দড়ি দিয়ে বাঁধার পর বৌদিকে গায়ে কেরোসিন তেল ঢেলে খুন করার ঘটনায় দেওরকে যাবজ্জীবন সাজা দিল কালনা আদালত এদিন বুধবার দুপুরে। অভিযুক্ত দেওরের নাম গৌতম হাজরা, বাড়ি মন্তেশ্বরের শাহাপুর এলাকায়। জানা গিয়েছে, গত 7/11/2014 তারিখে বৌদিকে ঘুম থেকে ডেকে তার গায়ে দড়ি জড়িয়ে তাকে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে খুন করার অভিযোগ ওঠে শ্বশুর বাড়ির 9 জন সদস্যের বিরুদ্ধে। বিচারে বাকি 8 জন খালাস পেলেও কালনা আদালতের বিচারক অভিযুক্ত দেওরকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করে। এরপর আজ বুধবার তাকে সাজা শোনায় কালনা আদালত। এ প্রসঙ্গে বুধবার কালনা কোর্টের পিপি সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল বলেন, এক গৃহবধূকে গায়ে আগুন দিয়ে খুন করার অভিযোগ ওঠে 9 জনের বিরুদ্ধে। আজ বুধবার বিচারক অনির্বাণ রায় অভিযুক্তকে যাবজ্জীবন সাজা শোনায়। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। দিল এবং হচ্ছে গিয়ে কি কেসের সাজা হলো? আজকে মাননীয় কালনার অতিরিক্ত যে দায়রা আদালত ফার্স্ট ট্র্যাক কোর্ট বিচারক অনির্বাণ রায় উনি একটা বধূ হত্যা মামলায় 302-তে দোষী সাব্যস্ত করেছে গৌতম হাজরাকে এবং তাকে যাবজ্জীবন সাজা দিয়েছে, 10,000 টাকা ফাইন করেছে, অনাদায় আরও সমাজ জেল। কি মানে ঘটনা কি ঘটেছে? ঘটনা ছিল 2014 সালের ঘটনা। এই গৌতম হাজরা ওনার বৌদিকে রাত্রেবেলা গরু ছুটে গেছে এই বলে বের করে, তারপরে আপনার ওই ঘুম থেকে তুলে বের করে তারপর হাত পা বেঁধে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মেরে দিয়েছে। দেওরের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং এই মামলায় টোটাল 9 জন আসামি ছিল, তার ভিতরে গৌতম হাজরা একজন, বাদবাকিরা সাক্ষ্য প্রমাণের অভাবে খালাস পেয়েছে আর একে দোষী সাব্যস্ত করেছে। মেরেছিল যেটা সাক্ষ্য প্রমাণে এসছে সেটা হচ্ছে যে একটা এই গৌতম হাজরার সাথে ওর বৌদির সাথে একটা ইলিসিট রিলেশন রয়েছে, সেই রিলেশন থেকে এইটা গৌতম হাজরার স্ত্রী ও জানতে পারে এবং ওই রাত্রেই ওরা ঘুম থেকে ডেকে তুলে নিয়ে গিয়ে এইভাবে মেরেছে। আমার মেনলি ছিল যে গৌতম হাজরা এবং গৌতম হাজরার স্ত্রী, যারা দুজনেই এই চক্রান্তে জড়িত এবং এদের দুজনকেই সাজা দেওয়া হোক। মাননীয় কোর্ট এভিডেন্স থেকে যেটা পেয়েছে যার জন্য গৌতম হাজরাকেই সাজা দিয়েছে। কি নাম আপনার? আমার নাম সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল।